নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। প্রতিদিন সোম থেকে শুক্র সন্ধ্যে 6টায় ডিজিটালে জনতার দরবার আমি নিয়ে আসি। আজকেও গুড ইভিনিং সবাইকে। আর আজকে অবশ্যই সন্দেশখালী ছাড়া তো আর কোনো খবর সেরকম ভাবে সন্দেশখালীর নিয়েই রাজনীতি উত্তাপ। কেন না, গতকাল বা পরশু থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শিবু হাজরাই নাকি মেন পান্ডা। তার উপরে তো শেখ শাহজাহান বেতাজ বাদশাহ তিনি তো আছেনই। শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, উত্তম সর্দারকে দল সাসপেন্ড করলো 6 বছরের জন্য, তারপরে গ্রেফতার হলেন উত্তম হাজরা। কিন্তু শিবু সর্দার, মাফ করবেন, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন, শিবু হাজরা এখনো নেই। শিবু হাজরাকে কেন পাওয়া যাচ্ছে না? শিবু হাজরা নিয়ে পুলিশ কেন পারছে না? রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তার মধ্যেই দেখা গেল নিরাপদ সর্দার আর নিরাপদ রইলেন না। নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো, অর্থাৎ নিরাপদ সর্দার শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। মানে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তিনি, সেই নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। আর তা নিয়েই একেবারে রাজনীতি উত্তপ্ত। নিরাপদ সর্দার নাকি উস্কানি দিয়ে বিভিন্নভাবে মহিলাদেরকে উত্তক্ত করছেন, মহিলাদেরকে উস্কানি দিচ্ছেন, এবং এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়া হচ্ছে। বিজেপি সিপিআইএম উভয়ের দিকেই দোষ ছিল তৃণমূলের, কিন্তু সিপিআইএম প্রাক্তন বিধায়ক গ্রেফতার হয়ে গেলেন। এই ঘটনাটা একটু দেখাই, তারপরে অতিথিদের কাছে আসবো। বুধবার থেকে সরগরম সন্দেশখালী। শনিবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু শিবপ্রসাদ হাজরা এখনো বেপাত্তা। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক। এখনো ঠিক হলো না। বুধবার লাঠি ঝাঁটা হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। সেদিন রাতেই আগুন ধরানো হয় শাহজাহানের অনুগামী শিবপ্রসাদ হাজরার মুরগির খামারে। শুক্রবার ওই তৃণমূল নেতার আরও একটি মুরগির খামারে আগুন ধরানো হয়। পুড়ে খাক হয়ে যায় জেলিয়াখালীর 4টি ফার্ম। জেলা পরিষদের তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা শুক্রবার তাঁর জেলিয়াখালীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতে রবিবার প্রথমে আটক করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তারপর গ্রেফতার। বাঁশডুনি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাক্তন বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকে বাঁশডুনি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএম এর নেতা কর্মীরা। সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা এখন দল বেঁধে যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে। এদিন সেই পথে এগোন সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু ন্যাজাটে পুলিশ তাঁকে আটকে দেয়। 144 ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে সন্দেশখালী যেতে বাধা দেয়। এরপরে শুরু হয়ে যায় বচসা। রবিবার সিপিআইএম নেতা গ্রেফতার। এর আগে শনিবার গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকে। এ নিয়েও হাওয়া গরম। আমাদের বিকাশ সিংহ ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, কি হলো প্রীতমের? তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা লালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। যে কোনো গ্রেপ্তারের আগে পুলিশের আমার যেটা মনে হয় যে একটুখানি তদন্তের দরকার হয়, ইনভেস্টিগেশনের দরকার হয়। জাস্ট একটা মনে করলাম যা ওকে তুলে নিয়ে আয়, এরকম তো নয়। কিন্তু এইটুকুনি কমন সেন্সে বলতে পারি, তদন্তর পরেই পুলিশ তার পদক্ষেপ নেয় এবং তার প্রধান লক্ষ্য থাকে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এলাকা শান্ত করা। আমি 13 তারিখে ওখানে যাব, আমরা বসিরহাটে যাব, আমাদের বিধায়ক দল 12 তারিখে যাবে। আমরা রাজ্যপালের কাছেও আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা গেছেন এবং গিয়ে রাজ্যপালকে বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। একটা বিরোধী দলনেতা হিসেবে আবার প্রীতম হওয়া হয়ে গেল। ভাঙার অধিকার তার নেই।
রাজভবনকে জানিয়েছেন, ভারী বয়ে গেল। রাজ্যপালের হাতের দায়িত্ব যে রাজ্যের আইন শৃঙ্খলা দেখার, এবং এখানে নাক গলাতে স্বয়ং রাজ্যপালও পারেন না। বিরোধী দলনেতা কি কথা বলছেন? আইন কানুন জানেন না হয়, নয়তো ইচ্ছে করে হাওয়া গরম করা কথা বলছেন। নিউজ 18 বাংলা। আমি তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মৃত্যুঞ্জয়, ফার্স্ট প্রায়োরিটি যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ ঠিকই, জয়প্রকাশ মজুমদার ঠিকই বলেছেন যে পুলিশের ফার্স্ট প্রায়োরিটি হয় যে কাকে গ্রেফতার করা হবে, কিন্তু এখানে ফার্স্ট প্রায়োরিটি গ্রেফতার করা নিরাপদ সর্দার, সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক শেখ শাহজাহান কোথায়, শিবু হাজরা কোথায়, তার তো কোনো খোঁজ নেই। আর তাদের বিরুদ্ধেই তো লাখো লাখো অভিযোগ। না, অয়নদা যে লাখো লাখো অভিযোগ বলছেন, যে কটা কমপ্লেন জমা পড়েছে, যার বিরুদ্ধে জমা পড়েছে, গতকাল অব্দি শিবু সর্দারের বিরুদ্ধে কোনো লিখিত কমপ্লেন জমা পড়েনি, সেটা পুলিশ থেকে। তো এবার কথা হলো শিবু হাজরার সাথে এবার বলছেন দুপক্ষেই একে অপরের বিরুদ্ধে কিছু, তার বিরুদ্ধে পুলিশ এখনো অব্দি প্রায় 15 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে সুমোটো আছে। তো এবার বক্তব্য অভিযোগ করছে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে, সে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা অবাক, বিজেপি এত কথা বলছে। যেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে ইডি সকাল সকাল পৌঁছে গেছিল এবং মহিলারা যারা বিক্ষোভ দেখিয়েছিল, তাদের এই বিরোধী দলনেতা সিবিআই ইডির থেকে বাঁচার জন্য যে বিজেপিতে গেছে, তিনি বলেছিলেন তারা রোহিঙ্গা দুষ্কৃতী। আজকে যারা বলছেন জনবিক্ষোভ, জনরোষ, তাদের, আমার বিজেপির কাছে তাদের স্ট্যান্ডটা একটু ক্লিয়ার করুক। এই মহিলাগুলো কি রোহিঙ্গা, না এই মহিলাগুলো ভারতীয় বাঙালি? আরে সেটা বলুক। নিজেদের বিরুদ্ধে কিছু হলে সেটা রোহিঙ্গা, আর নিজেদের পক্ষে কিছু মনে হলে সেটা জনরোষ, এটা তো হতে পারে না। আর এই যে বিকাশ সিং, এতগুলো মহিলা অভিযোগ করছে, মহিলারা যা অভিযোগ করছে, যা যদি সত্যি হয়, তার বিরুদ্ধে কঠোরতর অয়ন্দা ব্যবস্থা নেওয়া হোক। এতে কোনো মানুষ হিসাবে এই যে কথাগুলো অভিযোগ করছে ক্ষমা নেই। কিন্তু আপনি ভাবুন, নিরাপদ সর্দার যে 2011তেও তৃণমূলের ওই হাওয়াতেও জিতেছিল, ওখানে বিধায়ক হয়েছিল, সেই লোকটা রোজ আলিমুদ্দিনে আসছে, কলকাতায় আসছে, মোহাম্মদ সেলিমকে একবারও বললো না যে ওই মহিলাগুলোর বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। বিকাশ সিংহ রোজ আসছেন, উনি অত বড় নেতা, সুকান্ত মজুমদার বলছেন পুরোনো দিনের নেতা, একবারও কোনো বিজেপির নেতার মুখে শুনেছেন বা এরা বলেছে, কোনো অভিযোগ করেছে বা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে মহিলাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওই অত্যাচারগুলো হয়েছে? ওকে, আমি প্রথম অভিযোগটা নিয়ে এটা নতুন একটা পয়েন্ট আমার মনে হলো যে হ্যাঁ, রোহিঙ্গা, প্রীতম রোহিঙ্গা বলা হয়েছিল সেই সময় ইডির ওপরে যখন হামলা হয়েছিল। এখন তারা রোহিঙ্গা নন, এখন সাধারণ মানুষ, এখন সাধারণ মহিলা, তাই তো? না, দেখুন, এর আগেও ওইখানে আমাদের কার্যকর থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়েছিল। আমাদের প্রচুর ভাইয়ের হয়তো জানা নেই, প্রচুর অভিযোগ আছে, থানায় দায়ের করা অভিযোগ আছে। তারপরেও থানার পুলিশ কোনো তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, এবং সেটা কোর্টে মামলা চলেছে, কোর্ট রায় দিয়েছে। ওনাদের তো ডিএম নিজে এই গুন্ডাটাকে ডেকেছিল যে ওই কিছু এসটিদের জমি গ্র্যাব করেছিল, সেটা ডিএম ডেকেছিল। আপনাদের প্রতিবেদন আমরা দেখেছি, বিভিন্ন রকম প্রতিবেদন, যে আপনি আসুন, এসে এটাকে মীমাংসা করুন। উনি সেখানেও যায়নি। তো শেখ শাহজাহান ওখানে নিজস্ব রাজত্ব চালাতো, এবং উনি এই মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে বলে উনি যা ইচ্ছা তাই করতো। আজকে যে জিনিসটা আমরা মা মাটি মানুষ নাকি, যে মাকে ধর্ষণ করছে, মাটি চুরি করে নিচ্ছে, আর মানুষদের মেরে ফেলছে, এই হচ্ছে মা মাটি মানুষের সংজ্ঞা। আজকে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে আজকে কোন রাজ্যের মহিলাদের শুনতে হচ্ছে যে রাত্রিবেলা চলে আসে, কারা ডগর দেখতে, কারা সুন্দরী দেখতে, তাদেরকে তুলে নিয়ে যায়। আর ওরা বলছে বারবার বলছে একটা কথা, যে হিন্দু মহিলাদের নিয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে হিন্দুরা ওখানে তারা অত্যাচারিত হচ্ছে, তারা মহিলাদের প্রতি নির্যাতনের হিন্দু মুসলমান ওরা জেহাদিরা, তারা ওই রোহিঙ্গা গুলা, তারাই কিন্তু এই আমি আমি প্রীতম আসছি তোমার কাছে। আজকে মহিলাদের কথা, ওখানে কেউ বিজেপি ছিল না, কেউ তৃণমূল ছিল না, কেউ সিপিএম ছিল না, ওখানে তৃণমূলী এই গুন্ডাদের কথা আপনারা গিয়ে ক্যামেরার মাধ্যমে তুলে নিয়ে, আমরা ক্যামেরার মাধ্যমে এটা তুলেছি। মৃত্যুঞ্জয়, সত্যি তোলা হয়েছে যে শিবু হাজরা, উত্তম সর্দার, এদের নামে ভুরি অভিযোগ করা হয়েছে থানায়, কিন্তু লিখিত অভিযোগ নেওয়া হয়নি, থানা নেয়নি। এবং যদি অভিযোগ করে থাকে, যারা অভিযোগ করেছেন তাদেরকে মারধর করা হয়েছে, তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, প্রায় কয়েক হাজার মহিলা, এটা
আমাদের ক্যামেরার সামনে দেখিয়েছি আমরা, সেখানে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে না ধরে বিকাশ সিং, সেখানে না ধরে নিরাপদ সর্দার, আমার একদম জাস্ট পাতি প্রশ্ন একটা। আপনি বন্ধু প্রীতমকে, আপনাদের বিজেপির মুখপাত্র প্রীতমকে জিজ্ঞাসা করলেন যখন রোহিঙ্গা নিয়ে, সে কোনো উত্তর দিল না, গোল গোল ঘুরলো। যাই হোক, সে উত্তর ও দিতে পারবে না, আমিও জানি। যেটা প্রশ্ন ঠিক আছে, তোমার বেলা তুমি চুপ করে শুনলাম। তুমি চৌকো চৌকো ঘুরেছো, থামো একটু, এবার থামো। তোমার বেলা আমি বলিনি, আমার বেলা তুমি একটু শোনো, আবার উত্তর দেবে। বলছি আচ্ছা ঠিক আছে, দেখুন, বলছি যে অয়নদা, মহিলাদের বিরুদ্ধে অত্যাচার হলে আমি রিপিট করছি, আমরা তো তৃণমূল কংগ্রেসটা করি, আমরা তো আর ভারতীয় জনতা পার্টির মতো না উন্নয়নের বিধায়কের সমর্থনে মিছিল বার করবো দর্শনকারী, এটা হতে পারে না। অভিযোগ যদি হয় সত্যি মিথ্যে না হওয়ার আগে, মহিলাদের বিরুদ্ধে একটা এই ধরনের অভিযোগ আসলে আগে পুলিশকে কেস নিতে হবে। এর বিরুদ্ধে ভারতবর্ষের আইন বলে, এর বিরুদ্ধে দ্বিতীয় কোনো কথা হতে পারে না। তৃণমূল কতদিন ধরে এই যে মহিলারা যারা বলেছেন, তারা বলছেন বছরের পর বছর ধরে অত্যাচার হয়েছে, অভিযোগ নেয়নি। আমার কথা, এই যে অয়নদা, এই প্রশ্নটাই তো আমি করলাম। নিরাপদ সর্দার ওখানকার 2011 সালের বিধায়ক, মোহাম্মদ সেলিমের কাছে আলিমুদ্দিন পার্টি অফিসে আছে। আপনাদের সৌমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র রোজ সাংবাদিক সম্মেলন করে, একবারও বললো না এত বছরে যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার গুলো হচ্ছে, বছরের পর বছর ধরে আছে। আর বিকাশ সিংহ এখন অত বড় নেতা, বছরের পর বছর ধরে হয়নি, বছরের পর বছর ধরে ওনারা 2011 সাল থেকে বলছেন না, বলছেন শাহজাহান যখন থেকে এখানে এই জমিগুলো 3 বছর 4 বছর, 2 বছর 3 বছর 4 বছর 4 বছর তো শ্রমিক বাবু রোজ একবার করে প্রেস কনফারেন্স করে। একবারও কি এই অভিযোগটা করেছেন? মোহাম্মদ সেলিম একবারও কি এই অভিযোগটা করেছে? 4 বছর ধরে এরা কি করছিল? ওরা তো ওই এলাকার নেতা। একবারও তোমাদের মুখে শুনতে আসবে অতনু চট্টোপাধ্যায় আসবে, অতনু চট্টোপাধ্যায় জবাব দেবে হচ্ছে সিপিএম এর বিষয়টা, কিন্তু বিজেপির নেতারাও তো এর আগে এই গ্রামে মহিলাদের আমি যুব মোর্চার অবজারভার হিসেবে বসিরহাটে কাজ করার সৌলতে বলছি, সেখানে আমার অভিজ্ঞতা আছে। এইখানে মানে অন্তত ভুরি ভুরি অভিযোগ, আমি তো নাম ধরে বলে দিলাম, প্রদীপ মন্ডল, ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়েছে, এবং ওনার বউ থেকে শুরু করে ওনার পরিবারের লোকজন। আমি আরেকবার দেখাবো যে শুধু আমি একবার বলছি, আপনার আর্কাইভ থেকে বিজেপি বা সিপিএম এর একটা প্রেস কনফারেন্স দেখান যেখানে বলা হচ্ছে যে মহিলারা, ওখানকার তো স্থানীয় নেতা ছিল নিরাপদ সর্দার, বিকাশ সিংহ তো স্থানীয় নেতা, সুকান্ত মজুমদার বলছে লোকসভার কনভেনার আছে, কমিটির ওনাদের কি কমিটি আছে তার কনভেনার। তাহলে যদি এত বড় বড় পোস্টে থাকে এরা, আমি কি করলো নেতৃত্বের কাছে পৌঁছে দিতে কতগুলো অভিযোগ দাদা। আমার একটা অভিযোগ বলি, নন স্থানীয় বাসিন্দা আরো আসবো প্যাকেজটা নিয়ে, তারপরে আসছি। বুধবার থেকে গরম সন্দেশখালী। অবিলম্বে আমাদের হচ্ছে শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে। শনিবার শেষমেশ গ্রেপ্তার, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে শনিবার গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। এতে বিক্ষোভকারীদের অনেকেই আশ্বস্ত, তবে তারা চান তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তৃণমূল জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাও যেন রেহাই না পান। খুশি তো আরো খুশি হবো, আরো যদি করে গ্রেপ্তার করছে করুক, ওই শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হোক, তারপরে আরো খুশি হবে আমরা। খুশি তো অবশ্যই হয়েছি, শুধু উত্তম সর্দার কেন, এখনো যে শিবু হাজরা আছে যিনি মানে এখানকার সবকিছু নিয়ে নেওয়ার থেকে মেন, ওনাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বেশি খুশি হতে পারবো না। ভাঙচুর, আগুন, মহিলাদের বিক্ষোভ। বুধবার থেকে সন্দেশখালী ক্ষোভে ফুঁসছিল, দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয়। শুক্রবার থেকেই অ্যাকশনে পুলিশ। সন্দেশখালীতে জারি করা হয় 144 ধারা। সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে 144 ধারা জারি করা হয়েছে। শনিবার হয় পুলিশের রুটমার্চ, চলে ড্রোনে নজরদারি।
শনিবারই গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে।